नमस्कार बंधुरा ड्रैगन डांसारे आपनादेरके स्वागतम। तो बंधुरा किछुदिन आगे आमार ड्रैगन गाছে फुल चले एसेछिलो। এটা নিয়ে আমার দ্বিতীয়বার ফুল চলে এসেছে ড্রাগন গাছে। দেখতে পাচ্ছেন ফুলগুলো অসাধারণভাবে ফুটেছে। তো আর একটু রাত হলে আরও ভালোভাবে ফুলটা ফুটবে, আরও বড় হবে ফুলের সাইজটা। তো দেখতে পাচ্ছেন কিছু কিছু ফুল আগের দিনে আমি পলিনেশন করে দিয়েছি এবং আজকে কিছু কিছু করব। এখন বাজে রাত্রি 9টা। তো ফুলগুলো সাইজগুলো আরও বড় হবে, রাত হবে। তো এই সব ফুলে ড্রাগন ফুলের সাধারণত রাত্রেবেলায় পলিন করতে হয়, কেননা দিনের বেলায় এই ফুলটা ফোটে না, রাত্রেবেলায় ফোটে এবং দিনের বেলায় এটা এরকম বন্ধ হয়ে যায়। দেখুন দেখতে পাচ্ছেন কালকে এটা আমি পলিনেশন করে দিয়েছিলাম, তো রাত্রেবেলায় করেছিলাম, দিনের বেলায় এরকম বন্ধ হয়ে গেছে। তো এটা 2-4 দিনের মধ্যেই ফলে পরিণত হবে। তো এখন আমি আমার বাগানটা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক ফুল চলে এসছে, খুব সুন্দর লাগছে। প্রত্যেকটি গাছে আমার 8টি-10টি করে ফুল এসছে দেখতে পাচ্ছেন। কিছু কিছু ফুলে আমি পলিনেশন করেছি। এটা আমার দ্বিতীয় স্টেপে ফুল চলে এসছে। তো আগের ফলগুলো আমি দেখাবো, বেশ ভালোই ফলগুলো সেট হয়েছে। এখন আর কিছুদিনের মধ্যে আমি হারভেস্টিং করব, তার একটা আমি ভিডিও নিয়ে আসব। তো কীভাবে পলিনেশন করবো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। সাধারণত ড্রাগন ফল রাত্রেবেলায় পলিনেশন করতে হয়, আগে আমি বলেছি। প্রথমে আমরা একটা তুলির মাধ্যমে একটা কাঁচের বাটিতে পলিনগুলো সংগ্রহ করব। এরকমভাবে আপনারা এরকমভাবে একটু ঝাড়িয়ে নেবেন পলিনগুলো দিয়ে, এরকমভাবে কাঁচের বাটিতে নিয়ে নেবেন। তো দেখুন কীভাবে পলিনগুলো আপনারা সংগ্রহ করবেন। প্রথমে এটা তুলির মাধ্যমে পাতায় এরকমভাবে নাড়িয়ে নেবেন পলিনগুলো। তো দেখবেন যত এরকম নাড়াতে থাকবে না, তত পলিন পড়বে সব। তারপরে এই পাতা থেকে এরকমভাবে সংগ্রহ করবেন। প্রচুর পলিন হয়, প্রচুর। আপনারা যত খুশি নিতে পারেন। আপনাদেরকে এরকম হ্যান্ড পলিনেশন করতে হবে ড্রাগন ফুলে, কেননা রাত্রেবেলায় কোনো প্রজাপতি মৌমাছি আসে না তো বাগানের মাধ্যমে। তো এরকমভাবে সংগ্রহ করবেন। প্রথমে পাতার মধ্যে ফেলে দেবেন এরকমভাবে নাড়িয়ে। একটু আস্তে আস্তে এরকমভাবে নেবেন, যেমন না কোনো ফলের কোনো ক্ষতি হয়। তো আগামীকাল এগুলো আমি পলিনেশন করেছিলাম, দেখতে পাচ্ছেন ফুলগুলো কেমন জমে গেছে, ফলে পরিণত হয়ে এসছে। আর 2-3 দিনের মাধ্যমে আমি ছিঁড়ে ফেলে দেবো। প্রচুর সংখ্যক আমার বাগানে ফুল এসেছে, প্রচুর সংখ্যক। দেখুন পলিন কেমন হয়। তো আমি এই 3টে ফুল থেকে পলিন সংগ্রহ করেছি। এভাবে আমি কীভাবে দেবো একটু দেখে নেবেন। তুলিটাকে এরকমভাবে ঘোরাবেন, এরকমভাবে, তাহলে পলিন সব লেগে যাবে, দেখতে পাচ্ছেন। দিয়ে এই দেখুন এরকমভাবে সংগ্রহ করে তুলিটা এরকমভাবে ঘুরিয়ে দেবেন, তাহলেই এই গর্ভদণ্ডে প্রবেশ করে যাবে, দেখতে পাচ্ছেন। হ্যান্ড পলিনেশন করতে হবে আমাদেরকে, কেননা রাত্রেবেলায় কীটপতঙ্গ আসে না, তো ওই লেগে হ্যান্ড পলিনেশন আমাদেরকে করে দিতে হবে। দেখুন একটা পলিনেশন করা হয়ে গেল আমার। এরকমভাবে আপনারা প্রত্যেকটি ফুলে পলিনেশন করে নেবেন। প্রচুর সংখ্যক ফুল এসছে আমার বাগানে, প্রচুর সংখ্যক। এটা আমার মোরাক্কান রেড ড্রাগন গাছের ভ্যারাইটি।
এখন আমার 3টে ফুলে পলিনেশন করা হয়ে গেল। এটা সকাল হলেই এই ফুলটা পুরো একদম এরকম ঝুমে যাবে, এরকম বুঝে যাবে। তো গাছটি আমার দেখতে পাচ্ছেন, এটা আমার 1.5 বছরের গাছ। এই প্রথম সিজনে ফল এসছে, এটা দিয়ে আমার 2 নম্বর ধাপে ফল এলো। আরও ফল আসবে, একটু বৃষ্টি হলে ফুল আসছে। তো অনেক ফুল আসবে, কিন্তু সব ফুল টিকবে না। গাছের যেটা থাকতে মন যাবে সেটা থাকবে, নাহলে অটোমেটিক ঝরে পড়ে যাবে, শুকিয়ে হলুদ হয়ে যাবে ফুলটা। তো এটাই আমার 2-3টে ফুল ঝরে পড়ে গেছে, দেখুন। এই যে এরকম হলুদ হয়ে যাবে, তাহলে ভেবে নেবেন যে নষ্ট হয়ে গেছে। এটা আমি ছিঁড়বো, আগে থেকে তুলবো না, অটোমেটিক ঝরে পড়ে যাবে। তো এই গাছটায় 2টোই ফুল এসছে, এবং কালকে একটা এসেছিলো, আমি এটা কালকে পলিনেশন করে নিয়েছি। এরকম ফুলটা ঝুমে গেছে, দেখতে পাচ্ছেন। এটা 2-4 দিন পরে আমি এটা ছিঁড়ে ফেলে দেবো। প্রত্যেকটি গাছে আমার ফুল চলে এসছে এবং ফলে পরিণত হয়েছে। প্রথম যতগুলি ফুল এসেছিলো আমার সব গাছগুলিতেই ফলে পরিণত হয়েছে। ফুল আমার নষ্ট হয়নি বললেই চলবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কারো কিছু জানার থাকলে কমেন্ট করবে, আমি সবাইকে উত্তর দিয়ে দেবো।